হ্যাঁ, নাইমের সিপিটা দিয়ে গেল। আমি এক্ষুনি ভাইজানকে ফোন করছি। তুমি আজই সিপিটা পাঠানোর ব্যবস্থা করো। বুবু, তুমি সামনাসামনি না দেখে একটা অপরিচিত ছেলেকে বিয়ে করে ফেলবে? ছবিতে দেখলাম তো। তাতে তো শুধু সুন্দর চেহারাটা দেখা যায়। মনের ছবিটা যদি তোমার দেখা ছবির মতো সুন্দর না হয়? সারাক্ষণ কি এত হিসাব করো? খরচটা একটু বেশি হয়ে যাচ্ছে। ভাইজান, তুমি কি আমাদের পর ভাবো? মমতা আমাদেরই মেয়ে। আসলে আমার মেয়েটাকে আমি অনেক আদর দিয়ে মানুষ করেছি। মফস্বল শহরে ছিলাম, সবসময় বাজারের সবচেয়ে দামি জিনিস, ভালো জিনিস ওকে আমি কিনে দিতে পারিনি। আমার মেয়েও কখনো কোনো অন্যায় আবদার করেনি, সবসময় হাসি মুখ। একদিনের জন্য ওর মাকে আমাকে কষ্ট দেয়নি। নিজের দুঃখ কষ্ট ও নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছে। গত 4টা বছর ওর মা মারা যাওয়ার পর থেকে এই সংসারটাকে আমার মেয়ে আগলে রেখেছে। আজ আমার এই ছোট্ট মেয়েটা বিয়ে করে। ভাইজান, ভাইজান এত মন খারাপ করো না তো। মামার কত বড় বাড়িতে বিয়ে হচ্ছে, ছেলে আমেরিকায় পড়ে। দেখো, আমাদের মেয়ে অনেক সুখে থাকবে। এই পৃথিবীর সবচেয়ে ভালো মেয়েটির বাবা হতে পেরেছি, এর চেয়ে আমি আর কিছু চাই না। আমার মেয়ের জন্য আমি গর্বিত। এখন বেঁচে আছি মেয়েটার সুখ দেখার জন্য। দেখো দেখি মেয়ের কাণ্ড। তোকে কে বলেছে সেই ভেঙে এগুলো আনতে? ফুপু, তুমি যে কি বলো না। বাসায় তো আমি একা একাই থাকি, কিছু করলে তো নিজেরও ভালো লাগে, তাই না? হয়েছে, এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হ, আর বিয়ের আগে রান্নাঘরে যাবি না। এই শোনো, বাবুলকে কি একটু ফোন করবো, কি বলো? হ্যাঁ বলো, কালকেই আসতে বলো। বাসায় অনেক কাজ, লোকের এই দরকার। চল তো, চল। আমি তো যাবো। চল, ফ্রেশ হবি। সব তো বাবুল মামাকে একটা ফোন করতো, বলবি রোববার অনেক দেরি হয়ে যায়, কাল প্রথম বাস ধরে যেন সে চলে আসে। মোমোর বিয়ে, বাসায় অনেক ঝামেলা, ঠিক আছে? মা, তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোর চা পাঠিয়ে দিচ্ছি। হ্যালো বাবলু মামা, হ্যাঁ তুমি কাল সকালে তাড়াতাড়ি বাসায় চলে এসো তো। মা বলেছে তোমাকে তাড়াতাড়ি বাসায় আসতে, মামাপুর বিয়ে, বাসায় অনেক ঝামেলা, তাই তুমি তাড়াতাড়ি চলে আসবা, ঠিক আছে? রং নাম্বার। ওয়াও, রং নাম্বারের গলাটা তো হেভি জোস। বুবু, রং নাম্বারের গলাটা না হেভি জোস। দাঁড়াও আরেকবার রিডায়ালে যাবি। হ্যালো বাবুল মামা। বাবুল মামা, তোমাকে না মা কাল তাড়াতাড়ি বাসায় আসতে বলেছে। মামু আপুর বিয়ে, বাসায় অনেক কাজ, তাই তুমি কালকে তাড়াতাড়ি চলে এসো। রং নাম্বার।
আপনি বরং এক কাজ করেন, আপনি ওই বাবলু মামার নাম্বারটা আমাকে দেন, আমি ওনাকে ফোন করি, ফোন করে বলি রবিবার অনেক দেরি হয়ে যায়, খালাম্মা বলেছেন আগামীকাল প্রথম বাসটা ধরে উনি যেন ঢাকায় চলে আসেন, কারণ মমর বিয়ে, বাড়ির অনেক কাজ। আরে আমার মামাতো ভাই, এতদিন কোথায় ছিলে তুমি? মানে মানে আমার মা তোমার খালাম্মা হলে তুমি আমার মামাতো ভাই না? মজার তো আপনি খুব। জি জি, কিন্তু একটা মিনিট সময় দিন। জি, নাইমের বাবা 27 তারিখে এনগেজমেন্ট করতে বলছে, হ্যাঁ ভাইজান, রাজি হয়ে যাও। কিন্তু এত তাড়াতাড়ি এত আয়োজন। আরে চিন্তা করো না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, জি আচ্ছা ঠিক আছে, ওই ডেটই থাক। আচ্ছা জি আচ্ছা। বুবু, বসো বসো বসো। কি ব্যাপার বুবু? 27 তারিখে তোমার এঙ্গেজমেন্ট। আর এ ধরো, মা তোমাকে এই ফোনটা দিছে, নাইম ভাই এই নাম্বারে ফোন করবে। ধরো। ও দাঁড়াও, আমার মামাতো ভাইটাকে একটা খবর দিই। হ্যালো এমবি, আরে ডেট ফাইনাল হয়ে গেছে। আরে না না, এঙ্গেজমেন্টের। হ্যাঁ, আরে না না, ভালো হয়েছে না? আচ্ছা এমবি, বলো তো ভালো ভালো ডায়লগগুলো কোথায় সাজে? আল্লাহ, তাই? আমি কিছু জানি না, তুমি আজকে একটু আমার বাসায় আসো প্লিজ 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 প্লিজ। আমি কিচ্ছু জানি না। আরে না, কেউ কিছু বলবে না। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি তাহলে অ্যাড্রেস এসএমএস করে দিচ্ছি। আরে আসো তো, বসো। মা, ইনি হচ্ছে আমার মামাতো ভাই, আমার এমবি। তো কোন মামার ছেলে? কেন, ফোন তো মামা। কি? কারণ আমি বলছি, আমি অপূর্ব, আর আমি এমবিএ পাস করেছি গত বছর ঢাকা ইউনিভার্সিটি থেকে। এখন বাবার ব্যবসা দেখছি, আর ফোনে আপনার মেয়ের সঙ্গে আমার পরিচয় এবং বলতে পারেন বন্ধুত্ব। তবে খালাম্মা, আপনি 100% শিওর থাকতে পারেন যে ও যেহেতু আমাকে এমবি বলেছে একবার, বাকি জীবনটা আমি ওকে আমার ছোট বোনের মতো দেখবো। ডোন্ট ওয়ারি। এমবি, তুমি 1 মিনিট বসো, আমি তোমার জন্য চা করে আনছি। চাও করতে পারো নাকি? হ্যাঁ। আচ্ছা, এমবিটা তো ঠিক বুঝলাম না। শখ আমাকে শখ করে মামাতো ভাই ডাকে খালাম্মা। অনেক ঘটনা, বাদ দেন। তোমার দেশের বাড়ি কোথায়? জি, বগুড়া। তাই নাকি? ওখানে আমার কিছুদিন পোস্টিং ছিল। তাই? তাহলে তো আপনি আমার চাচাকে চিনবেন। আমার চাচা ওখানকার ডিসি ছিলেন, ওবায়দুল ইসলাম। তুমি নজরুল ইসলাম সাহেবের ছেলে? জি। তোমার বাবা মা দুজনেই খুব ভালো মানুষ ছিলেন। তুমি তাহলে এখন কোথায় থাকো? ঢাকায় আমাদের যে বাড়িটা আছে সেটা ভাড়া দিয়ে দিয়েছি খালাম্মা। রাজেন্দ্রপুরে একটা বাগান বাড়ি আছে, ওখানেই আছি আপাতত। মানে প্রত্যেক দিন আমাকে ওই ঢাকা গাজীপুর করতে হয় আর কি। থ্যাংক ইউ। ওয়েলকাম। মা, এমবি আমাদের একটা বাসায় নিয়ে যাবে, রিনি আপাদের বাসায়। রিনি আপা বিয়ে বাড়ির ডালাকুলা সবকিছু সাজায়। মিজান ভাইয়ের বিয়ের সময় উনি সব করেছিলেন, খুব সুন্দর হয়েছিল নাকি সবকিছু। মিজান ভাইকে? রিনিটাকে তো চিনলাম না। মিজান ভাই হচ্ছে এমবির বন্ধু, আর রিনি আপা হচ্ছে রিনি আপা। তুই এদের কোনোদিন দেখেছিস? কোনোদিন কথা হয়েছে? না। ফোনে কথা বলে মামাতো ভাই, সেই মামাতো ভাইয়ের মুখে শুনে আরো 2 ভাই বোন বানানো সারা। সাবধান দেখিস,
সিনেমা দেখে বা বই পড়ে আবার কাউকে বর বানিয়ে ফেলিস না, তাহলে কিন্তু জোগাড় করা সম্ভব হবে না। তোর বুবু কোথায়? তোমার বুবুকে দেখলাম না। বুবু বিউটি পার্লারে গিয়েছে, ওখান থেকে দৌড় দিতেছে। ও আচ্ছা, তোমার বুবু সত্যি সত্যি ছেলে না দেখে এঙ্গেজমেন্ট করে ফেলবে? হ্যাঁ। পরে যদি ছেলে পছন্দ না হয় তখন? না ধরো তোমার বুবুর পছন্দ হলো কিন্তু ছেলের পছন্দ হলো না, তখন? এটা কোনোদিনই সম্ভব না। আমার বুবুর মতো মেয়ে পাওয়া যে কোনো ছেলের জন্য ভাগ্যের ব্যাপার। বাবা, তাই নাকি? নিঃসন্দেহে বুবু সুন্দর, সুন্দর রবীন্দ্রসঙ্গীত গায়, কবিতা আবৃত্তি করতে পারে, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বুবু একজন সৎ মানুষ। বুবু কখনো খারাপ কাজ করে না বা জেনে শুনে অন্যায় করে না। সেটা করে না কারণ হচ্ছে মানুষ কি বলবে বা পাপ পুণ্যের হিসাবের চেয়ে নীতিগতভাবে ঠিক থাকাটা বুবুর কাছে অনেক বেশি জরুরি। খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো তো তুমি। হুম? ও আজকে থেকে আমার মেয়ে হলো। কি ব্যাপার ভাইজান, এখনো তুমি ঘুমাও নাই? রাত হয়ে গেছে। কদিন যাবত দেখছি মামার মনটা খারাপ, তুমি একটু দেখবে। ঠিক আছে, দেখবো ভাইজান। যাও এখন ঘুমাতে যাও। কি ব্যাপার, এত রাতে বসে আছো, ঘুমাবে না? দুইজনে মিলে ঘটকালি করে তো বিয়ে ঠিক করলাম, এখন তো অবস্থা সুবিধা মনে হচ্ছে না। কেন, কি হয়েছে? 25-26 বছরের বয়সের একটা ছেলে, পাকা কথা হয়ে গেছে, এঙ্গেজমেন্ট হওয়া সারা, এখন পর্যন্ত হবু বউকে একটা ফোনও করলো না। এটা কি স্বাভাবিক মনে হচ্ছে বলো? বলো কি? বুবু, আমরা শপিং এ যাচ্ছি, মা তোমাকে আমাদের সাথে যেতে বলেছে। তোরা যা, চলো না। তোরা যা। তুমি না। হ্যালো, শখ বাসায় নেই। আপনাকে একটা প্রশ্ন করি, একজন সম্পূর্ণ অচেনা অজানা একটা ছেলেকে আপনি বিয়ে করতে রাজি হলেন কিভাবে? মানে মানে পরে যদি দেখেন যে নাকটা বোঝা, তখন কি হবে? ফোনটা না রেখে গিয়েছিলাম। তোর হুম, এমবি ফোন করেছিল।
আমি পরে ব্যাক করব। বুবু, বুয়াকে বলো তো আমার জন্য নাস্তা দিতে। সালাম খালাম্মা। বাবা অপূর্ব এসেছো? দেখো দেখি কি কাণ্ড, জামাই এসে উপস্থিত, একদিকে বাসায় কেউ নেই। শোনো, তুমি যেহেতু এসছো আমি কিছু টাকা দিই, কটা জিনিস আনতে হবে। না খালাম্মা, লাগবে না। না 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 না, দাঁড়াও তো, আমি আনছি এখন। কি একদম রেডি? আমার ভয় করছে। কেন? কি বলবো আমি? কি বলবে মানে? এতদিন ফোনে যা বলেছে এখন সামনাসামনি বলবে। ফোনে কার সাথে কি বলেছি? মানে তোমাদের আগে কখনো কথা হয়নি? জাস্ট রিল্যাক্স, একদম ভয় পাবে না। ইউর অলরেডি পারফেক্ট, জাস্ট ট্রাই টু বি ইয়োরসেলফ। আর শোনো, তুমি কখনো বদলে যেও না। তোমরা বসো, আমি একটু ওদিকটা দেখি। ঠিক আছে। ছেলেটা কে? ও অপূর্ব। ভাই তো নেই, কাজিন? আমি গল্প সিনেমায় প্রেমিকের কথা যেভাবে লেখা থাকে তেমন নই। আমি জীবনটাকে অনেক প্র্যাকটিক্যালি দেখতে পছন্দ করি। বিয়ে আমার জন্য একটি প্র্যাকটিক্যাল ডিসিশন। যেহেতু তোমার সাথে আমার সেটেল ম্যারেজ, আমি বলবো না আমি তোমাকে ভালোবাসি, তবে তোমাকে আমার পছন্দ হয়েছে। সংসার শুরু করার পর হয়তো ভালোবাসা তৈরি হয়ে যাবে। মামা, আমি খুবই দায়িত্ববান একজন মানুষ। শেষ পর্যন্ত যদি তোমার আর আমার মধ্যে ভালোবাসা তৈরি নাও হয়, স্ত্রী হিসাবে তোমার আমার কাছ থেকে যা পাও না তুমি সবসময় তাই পাবে। সংসারে যদি তোমার আর আমার মধ্যে কাউকে বদলাতে হয় সেটা হচ্ছে তুমি, কারণ স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ কোনোটাই আমি করি না। আর তাই তোমার যদি কিছু বলার থাকে তুমি এখনই বলো। বুবু, দুলাভাই এত চালাক, তোমাকে দেখতে চুপি চুপি এসেছে। গাড়ি আনেনি, রিক্সা দিয়ে এসেছে যেন কেউ বুঝতে না পারে। শখ, একটু শুনে যা তো। হ্যাঁ, আসছি। আমি অপূর্ব। আমি নাইম। আপনাকে মনে হয় আমি আমাদের অফিসে কোথাও দেখেছি, জেবিসি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আমাদের। জি, আমরা আপনাদের কোম্পানির কিছু সাব কন্ট্রাক্ট করেছি। এখন করেন না? জি না। কেন? আমাদের সাথে কাজ করা তো বেশ লাভজনক। ভীষণ লাভজনক। আসলে আপনাদের কোম্পানির সঙ্গে কাজ করাটা যে কারণে লাভজনক, এই পন্থাটা আবার আমাদের বিজনেস এথিক্সের সঙ্গে যায় না। ইন্টারেস্টিং।
অপূর্ব, তোমাকে আমার জন্য পছন্দ করা হয়েছে। আমি তোমাকে পছন্দ করেছি। আমি তোমাকে চাই, আর কেউ তোমাকে চাক সেটা আমি অ্যালাউ করব না। সরি, যাওয়ার সময় দেখা করে যাইনি। ঠিক আছে। না, ঠিক নেই। কি ঠিক নেই? অনেক কিছু। অনেক কিছু কি? এই যে তোমার বিয়ের বাজার করা হয়নি, এখনো গয়না তোলা হয়নি, এইসব। কাঁদছো কেন? প্লিজ কেঁদো না। মামা, খুব সুন্দর করে তোমাদের বিয়েটা হবে, ছবির মতো সুন্দর হবে তোমাদের সংসার। সুন্দর একটা বাড়ি, বাড়ির সামনে ছোট্ট এক টুকরো মাঠ, সেই মাঠে একটা দোলনা। প্রতিদিন বিকেলে তুমি সেই দোলনায় দোল খাবে। তোমার বর প্রত্যেক দিন তোমার জন্য ফুল নিয়ে আসবে। ভালোবাসায় ভরা থাকবে তোমাদের আঙিনা। মম আপু, তুমি চিন্তা করতে পারবা না, নাইম ভাই আর হলুদের স্টেজটা যে কি ফাটাফাটি হয়েছিল। উফ, আমি ছবি ওয়াশ করতে দিয়ে আসছি, আমি এক্ষুনি দোকান থেকে নিয়ে আসতেছি, আনলে দেখবা। আমি যাচ্ছি। নে ধর। মোমো, নাইম তোকে ফোন করেনি? না ফুপু। তুই কর। নে নে। তাড়াতাড়ি বলো, সব ফ্রেন্ডরা গাড়িতে বসে আছে, তাড়াতাড়ি বলো। ব্যস্ত? একটু। ঠিক আছে, তাহলে পরে কথা বলি। বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছো? মানে বিয়ে না করার সিদ্ধান্ত যদি না নিয়ে থাকো, পরে কথা হবে। তা কি নিয়ে এত ব্যস্ত শুনি? ফ্রেন্ডরা মিলে আজকে সবাই তাস খেলবো, বাজেট হচ্ছে 30,000 টাকা। আপনি পয়সা দিয়ে, মানে আপনি জুয়া খেলেন? এত রিয়েট করো না তো, আমি ড্রিঙ্কও করি। সো ভবিষ্যতে কোনো কারণে আমার কাছে কোনো কিছু নিয়ে কৈফত যাবে না। ক্লিয়ার? মামু, কি হয়েছে? জানি না আমি। মামু, কি হয়েছে আমাকে বলবে? আমি জানি না। আমি জানি না। হ্যালো আপা, হ্যাঁ হ্যাঁ আমি রাখি, পরে কথা বলবো। কি হয়েছে অপূর্ব? মোমো কান্নাকাটি করছে কেন? না তেমন কিছু না কালমা, ওই মনে হয় একটু আপসেট। ও না দেখি। আমি একটা কথা বলি কালমা। হ্যাঁ বলো।
আসলে ও তো অনেকদিন ধরে বাসায় আছে তো মনে একটু মানে সাফকেটেড লাগছে। আমি ওকে নিয়ে কতদিন ঘুরে আসি। কি বলো অপূর্ব, বিয়ের কোণে হলুদের পরে বাড়ির বাইরে বের হতে হয় না? না আমার মনে হয় মানে গেলে বোধহয় ভালো লাগবে। আচ্ছা কালম এক কাজ করে আমি বরং শখ আর বাবলু মামা দুজনকে নিয়ে যাই। ঠিক আছে, তুমি কিন্তু 7টার আগে ফিরে আসবে। ঠিক আছে, অসুবিধা নেই, আমি তো যাই। আচ্ছা। মাছ পুকুরে একটা ফুল। কি কি না কে? কে? তুমি। এই সময়টার নাম জানো? গোধূলি। আরো একটা নাম আছে কিন্তু, কোণে দেখার লগ্ন। আমার না ছবি আঁকতে ইচ্ছে করছে। আঁকো। শেষ হবে না যে। লোকে বলে মানুষের হাতের রেখা নাকি সুখ দুঃখ লেখা থাকে। ক্যানভাসের রং তুলিতে না হোক, এই মেহেদি রঙে তোমার হাতের রেখাগুলো রাঙিয়ে দিই। মামু, ধরো আমি তোমাকে দিলাম এক টুকরো নীল, আর আমি তাতে ভাসিয়ে দিলাম সাদা কিছু মেঘ। আর আমি তাতে ছড়িয়ে দেব সোনালি রোদ্দুর। আর সেই আলো দেখব না, তোমাকে দেখব না। কেন? তুমি তো আমার না। কেন? 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 খামা খামা তোমার খোঁজে পাঠালো। তোমাদের বাসায় গিয়েছিলাম তোমাকে খুঁজতে, গিয়ে দেখলাম তুমি সেখানে নেই। তাই তোমাকে না পেয়ে তুমি কোথায় আছো তা জানার জেদ চেপে গেল। খুব ভালো লাগলো আপনি আমার এখানে এসেছেন। আমার আসলে অনেক সৌভাগ্য। আমি একটু চা করতে বলে আসি। এক্সকিউজ মি। মা বলছিল তুমি খুবই ট্রেডিশনাল কনজারভেটিভ মেয়ে, এখনো দেখছি
একেবারে বন্ধুর বাগান বাড়ি পর্যন্ত চলে এসছো। ওভাবে তাকাবে না আমার দিকে। রাতে ফিরতে না একেবারে সকালে? কি হয়েছে? কিছু না। মন খারাপ? না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলো। আমি যাব না। তুমি যাবে না মানে? যাব না মানে যাব না, থাকবো এখানে। সব সময় সবার ইচ্ছা মতো আমাকে চলতে হবে? আমার ইচ্ছার কোনো দাম নাই? তোমরা কি ভাবো আমাকে? আমি যাব না, আমার ইচ্ছে করছে না, আমি এখানে থাকবো, শেষ কথা আমার। ভাইয়া 7টায় ফেরার কথা, এখন সন্ধ্যা হয়ে গেল। আচ্ছা শখ, তোমার বুবুর তো অনেক মন খারাপ। একটা কিছু করার দরকার না? তোমার জন্য আমার উপহার, একটুখানি ভালো। কাল সকালে আমার রাতে অনুষ্ঠান। জানি। এখন কি? মামা, আমরা যারা মধ্যবিত্ত বা কিছুদিন আগে যারা সেই গণ্ডিটা পেরিয়ে এসেছি, তাদের সবচেয়ে বড় সম্পদ কোনটা বলো তো? আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সম্মান। আমাদের মা বাবারা কম খেয়ে পড়ে থাকতে পারেন, এমনকি ভূমিকম্পে যদি তাদের সাথে 7তলা বাড়ি ধসেও যায় সেটাও সহ্য করতে পারেন, কিন্তু সমাজের আর 10 জনের সামনে তাদের সম্মান ক্ষুণ্ণ হোক সেটা সইতে পারেন না। আর আমরা যারা সন্তান তারা সবসময় চেষ্টা করি আমাদের এই সুপ্ত বাসনাগুলোর মৃত্যু ঘটিয়ে তাদের সম্মান ক্ষুণ্ণ না করতে, তাই না?
প্রশ্ন করছো? মামু, তুমি এখন আমাকে যে উত্তরটা দেবে আমি সেটাকে সত্য বলে জানবো। বলো। হ্যাঁ, সমাজ সম্মান আমাদের কাছে অনেক বড়। রাখি মামু, ভালো থেকো। শোনো প্লিজ, কালকে সকালে একবার একটু এসো প্লিজ। আমি সে কি করবো? আমি জানি না তুমি কেন আসবে, কিন্তু তুমি এসো প্লিজ প্লিজ। অপূর্ব, আচ্ছা। টেনশন করো না, 9টায় আসার কথা, মাত্র 11টা বাজে, চলে আসবে। আমার আমার ভালো লাগছে না, একটা ফোন করো তো। ভাইজান ফোন তো করছে, ও বাড়ি থেকে তো কেউ ধরছে না, আমার মনে হয় বাসায় কেউ নেই। কটা বাজে সেটা ব্যাপার না, ওরা ফোনই তো ধরছে না। খালু, আমার সঙ্গে গাড়ি আছে, আমরা বরং ওদের বাসা থেকে ঘুরে আসি। হ্যাঁ তাই চলো। না খালু, আপনি বসেন, আবার যদি বরপুকুর চলে আসে তাহলে তো আরেকটা সমস্যা হবে। হ্যাঁ ভাইজান, ও তো ঠিকই বলেছে, তোমরা যাও। ভাইজান চলো আমরা নিচে গিয়ে বসি, ড্রয়িং রুমে। চলো। চলো। ব্যাপারটা বুঝলাম না, বাইরে থেকে বাসার তালা লাগানো, বাইরেও অনেক পুলিশ, মানে আমাদের একটু খোঁজ নেওয়া উচিত। আর খোঁজ নিতে হবে না, ছেলের চাচা আমাকে ফোন করেছিল, নাইমের বাবাকে দুদকের লোকেরা ধরে নিয়ে গেছে, বললো 2-1 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, তখন বিয়ে। আমার মেয়েকে আমি একটা দুর্নীতিবাজের হাতে তুলে দেবো? না না, সেটা কিছু দেবো তো। আমি আমার মেয়েকে সারা জীবন বাড়িতে বসি। ভাইজান তুমি সব কি কথা বলছো? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত করা হয়ে গেছে, মানুষ কি ভাববে বলো তো? আমার একমাত্র মেয়ে, ভাইজান আমার একমাত্র মেয়ে, ভাইজান শান্ত হও। আমার মেয়ের এখন কি হবে? আমার একটু শান্ত, মেয়েটার কি হবে? আমার মেয়েটার কি হবে? বস, একটু চুপ করো। এত কাঁদো কেন? এত কান্না কিসের?
হ্যাপি অ্যানিভার্সারি। তুমি আজও দেরি করে এসছো। সরি সরি। তুমি এত কাঁদো কেন মোমো, এত কাঁদো কেন?